ঠিক সেই দিন থেকে নিয়ে 2 সপ্তাহ পর্যন্ত তারা 2 লক্ষ মুসলমানদেরকে শহীদ করেছিল। শুধু তাই নয়, তারা মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। তারা 5000 আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। 1864 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা প্রায় 14000 আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। কেন আমরা বিশ্বাস করব না? মিস্টার স্ট্যান্ডার্স সে তার জীবনীর মধ্যে বলে, দিল্লির জমিনে একটা সড়ক চলে গিয়েছে, দিল্লির চাঁদনি চক্র থেকে নিয়ে কয়েকবার পর্যন্ত এমন কোন বৃক্ষ বাকি ছিল না যেই বৃক্ষতে কোন আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়নি। তারা মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। স্বাধীনতার কয়েক বছর পূর্বে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তাদের বিরুদ্ধে একটা খোলা ফতোয়া জারি করে দিলেন যে আমাদের সাথীরা শোনো, আজ থেকে ইংরেজের হয়ে কাজ করা এবং তাদের অধীনে চাকরি করা হলো সম্পূর্ণ হারাম হারাম হারাম। এই কঠিন ফতোয়া যেই না জারি করে দিলেন, সঙ্গে সঙ্গে ইংরেজ শাসক হোসেন আহমদ মাদানীর উপরে গুলির অর্ডার চালিয়ে দিল। মুহতারাম হাজিরিন, তার কিছুদিন পরে করাচির জমিনে বিশাল এক ইংরেজদের বিরুদ্ধে পরামর্শ সভা হয়। সেই পরামর্শ সভাতে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত ছিলেন। তারা ভেবেছিলেন হোসেন আহমদ মাদানী তো আমাদের এখানে আসতে পারবেন না, কেননা তার উপরে গুলির অর্ডার হয়ে গিয়েছে। কিন্তু অনুষ্ঠান সূচনার কিছু মুহূর্তে পূর্বে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কাফনের সঙ্গে করে নিয়ে স্টেজে উঠছিলেন আর বলছিলেন, লিয়ে ফিরতি গে बुलबुल चौच में लिए फिरती गए बुलबुल चौच में लेकर गुल शहीद की नाज के कहा गए अंग्रेज को किताब करके कहा चलो ना समझ कर मुझे बर्बाद ना करना, हम भी किसी के बनाए हुए गए। मोहतरम हाजिरी, তারপর হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যখন ইংরেজের বিরুদ্ধে বক্তৃতা শুরু করলেন, সঙ্গে সঙ্গে হোসেন আহমদ মাদানীর উপরে গুলি করা শুরু করে দিলেন। কিন্তু আল্লাহর কি অশেষ কারিশমা, হোসেন আহমদ মাদানীকে একটা গুলিও স্পর্শ করতে পারলো না। তারা গুলি দিয়ে না বিদ্ধ করতে পারায় হোসেন আহমদ মাদানীকে রহমাতুল্লাহ আলাইহি তারা কারাদণ্ডে দণ্ডিত করলো। ঠিক তার 4 বছর পর্যন্ত ধরে রাখলো। তারপর শুরু হয়ে গেল সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে নিজের বুকের তরতাজা খুনকে ঢেলে দিয়ে ভারতের মাটিকে রক্তাক্ত করে দিয়ে এই পরাধীন ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে। আজ হলো সেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমরা সেই সমস্ত বিপ্লবীদেরকে জানাই অন্তরস্থল থেকে প্রেম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ। কিন্তু দেখা যায় আজ যদি ভারতের মাটিকে নিগড়ানো যায় এখন সেই সমস্ত বিপ্লবীদের রক্ত টপকে টপকে পড়বে। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, তাদের নাম আজ ইতিহাসের খাতা থেকে বাদ দেওয়া হচ্ছে। আমি ওই সমস্ত বিকৃতিকারী ঐতিহাসিকদের বলতে চাই, তোমরা যতই ওই সমস্ত নামগুলো কেটে বাদ দাও না কেন, সত্য একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ। কেননা আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল সোনার জবানে জানিয়ে দিয়েছেন, আল হাক্কু নূরুন আল কুফরু বাতিলুন আল কুফরু যুলমাতুন। সত্য একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আমি এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিয়ে যাচ্ছি, যেমন আমাদের পূর্বপুরুষেরা এই পরাধীন ভারতকে স্বাধীন করতে গিয়ে নিজের বুকের তরতাজা খুনকে ঢেলে দিয়ে ভারতের মাটিকে রক্তাক্ত করে দিয়েছে, ফাঁসির মঞ্চে নিজেদের জীবনকে উৎসাহিত করে দিয়েছে হাসি গলায়। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে যদি আজও আমাদের মাঝে এমন অত্যাচারী জালেম শাসক এসে অত্যাচার করে, আমরা পূর্বে আমাদের পূর্বপুরুষের নেই আমাদের নিজের রক্তকে রক্তাক্ত করে দেবো, ভারতের মাটিকে লাল করে দেবো, তুমি ওই সমস্ত সাম্রাজ্যবাদী ওই সমস্ত অত্যাচারী জালেম শাসককে আমরা প্রশ্রয় দিচ্ছি না, দেবো না। কেননা ইদার কি 100 साल की जिंदगी से शेर की एक दिन जिंदगी बेहतर है। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलाम।